আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি আপনারা সবাই ভালো আছেন। এই ভিডিওতে আমি আলোচনা করতে যাচ্ছি Realme Narzo সিরিজের একটি স্মার্টফোনকে নিয়ে, যার নাম হচ্ছে Realme Narzo 50। ফোনটি মাসখানিক আগে বাংলাদেশের মার্কেটে অফিসিয়ালভাবে লঞ্চ হয়েছে। আজকে আমরা ফোনটির আনবক্সিং এবং ফুল রিভিউ দেখতে যাব। চলুন তাহলে শুরু করা যাক আজকের ভিডিও। আমি সৈয়দ মুস্তাকিম আর আপনারা দেখছেন SM রিভিউ। আমার হাতে থাকা ডিভাইসটি 128 জিবির স্পিড ব্লু ভেরিয়েন্ট। ফোনটির বক্সেই লেখা আছে ফোনটি বাংলাদেশে অ্যাসেম্বল করা হয়েছে। বক্স খুলতেই প্রথমে আমরা ছোট একটা বক্স পাবো, যেখানে রয়েছে সিলিকন কেস, সিমট্রিক কি এবং ইউজার ম্যানুয়াল। ছোট বক্সের নিচেই রয়েছে আমাদের কাঙ্ক্ষিত ডিভাইসটি। আপাতত ডিভাইসটিকে সরিয়ে রেখে বক্সের ভিতরে আর কি রয়েছে দেখা যাক। বক্সে রয়েছে একটি 33 ওয়াটের মতন ফাস্ট চার্জার এবং একটি কেবল। ফোনটির পোর্টস অ্যান্ড বাটনগুলো তাদের ঠিকঠাক পজিশন মতোই রয়েছে। ফোনটির ডান দিকে রয়েছে একটি হোম বাটন, যেখানে রয়েছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটি যথেষ্ট পরিমাণে ফাস্ট এবং অ্যাকুরেট কাজ করে। ফোনটির বাম দিকে রয়েছে একটি ভলিউম ভোকার এবং তার উপরেই রয়েছে সিম স্লট, যেখানে আপনি 2টি সিম এবং একটি মেমোরি কার্ড ব্যবহার করতে পারবেন। ফোনটির নিচের দিকে রয়েছে USB Type-C পোর্ট, প্রাইমারি মাইক্রোফোন, 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক ও সাউন্ড স্পিকার গ্রিল। ফোনটির সাউন্ড স্পিকার গ্রিলটি যথেষ্ট পরিমাণে লাউড সাউন্ড প্রদান করে। ফোনটির ওপরের দিকে রয়েছে একটি এয়ারপিস, যেটি যথেষ্ট পরিমাণে ক্লিয়ার সাউন্ড প্রদান করে। ফোনটির সাইড ফ্রেমটি এবং ব্যাক প্যানেলটি সম্পূর্ণ প্লাস্টিক ম্যাটেরিয়ালের তৈরি, তবে ফোনটির ব্যাক প্যানেলটিতে রয়েছে গ্লোসি ফিনিশ। আসা যাক ফোনটির সামনের দিকে। ফোনটির সামনের দিকে রয়েছে 6.6 ইঞ্চের একটি IPS LCD স্ক্রিন, যেটিতে রয়েছে 120 হার্জ হায়ার রিফ্রেশ রেটের মতন একটা সাপোর্ট। ডিসপ্লেটির স্ক্রিন টু বডি রেশিও 84.6%। ডিসপ্লেটির রেজুলেশন 1080x2400 পিক্সেল। ডিসপ্লেটিতে রয়েছে 400 মতন PPI ডেন্সিটি। বাজেট অনুযায়ী ফোনটির ডিসপ্লেটি যথেষ্ট পরিমাণে ভালো। আমার কাছে মনে হয়েছে ফোনটির ডিসপ্লেটি যথেষ্ট পরিমাণে ভাইব্রেন্ট কালার প্রদান করেছে। আউটডোরে আমরা ফোনটির ব্রাইটনেস যথেষ্ট পরিমাণে ভালো পেয়েছি। বাজেট অনুযায়ী ফোনটির ব্রাইটনেস নিয়ে আপনি সন্তুষ্ট থাকবেন। ফোনটির 120 হার্জ রিফ্রেশ রেট যথেষ্ট পরিমাণে ভালো কাজ করে। ফোনটির টাচ রেসপন্সিবিলিটি যথেষ্ট পরিমাণে একুরেট পেয়েছি। আশা করি বাজেট অনুযায়ী ফোনটির ডিসপ্লে নিয়ে আপনারা সন্তুষ্ট থাকবেন। ফোনটির সামনের দিকে রয়েছে একটি 16 মেগাপিক্সেলের সিঙ্গেল শুটার, যার অ্যাপারচার f2.2 ওয়াইড অ্যাঙ্গেল সেন্সর। সেলফি ক্যামেরাটি দিয়ে সর্বোচ্চ 1080p 30 fps এ ভিডিও রেকর্ড করা যাবে। ফোনটির ব্যাক সাইডে রয়েছে 4টি ক্যামেরা কাটআউট, যার মধ্যে একটি ফ্ল্যাশ লাইট এবং 3টি ক্যামেরা সেন্সর। যার মেইন ক্যামেরাটি 50 মেগাপিক্সেলের f1.8 ওয়াইড অ্যাঙ্গেল সেন্সর এবং 2 মেগাপিক্সেলের f2.4 ম্যাক্রো, 2 মেগাপিক্সেলের f2.4 ডেপথ সেন্সর। আমি মনে করি যে ম্যাক্রো বা ডেপথ সেন্সর বাদ দিয়ে এখানে যদি একটা আলট্রা ওয়াইড সেন্সর দেওয়া হতো তাহলে খুবই ভালো হতো, কারণ সিঙ্গেল ক্যামেরা দিয়েও এখন পোর্ট্রেট মোডে ছবি তোলা যায়। আর আমাদের ডেইলি লাইফ ইউজের ক্ষেত্রে ম্যাক্রো সেন্সরটি কোনো কাজেই আসে না বলা যায়। আমি এখন আপনাদের সুবিধার্থে ফোনটির মেইন ক্যামেরা দিয়ে তোলা কিছু ছবির স্যাম্পল স্ক্রিনে দিয়ে দিব, আপনারা দেখে নিতে পারেন। ফোনটির ব্যাক সাইডের ক্যামেরাটি মোটামুটি ভালো হলেও মাঝে মাঝে শ্যাডো এরিয়াতে যথেষ্ট পরিমাণে ডিটেলস লস করে এবং কালার বুস্টিংয়ের একটা ইস্যু দেখা যায় এই ফোনটির ক্যামেরাতে। ফোনটি দিয়ে ভিডিও রেকর্ড করার সময় যথেষ্ট পরিমাণে ভালো একটি স্টেবিলাইজেশন পাওয়া যায় এবং ফোনটির ভিডিও রেকর্ডিংয়ের সময় ফোনটির মাইক্রোফোনটি যথেষ্ট পরিমাণে লাউড ছিল। তবে ফোনটিতে ভিডিও রেকর্ডিং করার সময় দূরের অবজেক্টগুলোকে সম্পূর্ণ ডিটেলস লস করে দেয় এবং সেখানে একটি সাদা একটা ভাইব তৈরি করে ফেলে, যেটিকে ওভারলাইটিং সিচুয়েশনও বলা যেতে পারে। ফোনটি দিয়ে পোর্ট্রেট মোডে ছবি তোলার সময় যথেষ্ট পরিমাণে এজ ডিটেকশন ভালো থাকলেও ফোনটির ব্যাকগ্রাউন্ড ব্লারটি আমার কাছে আর্টিফিশিয়াল বলেই মনে হয়েছে। সবশেষে ক্যামেরার বিষয়ে বলতে গেলে ফোনটির ক্যামেরা মোটামুটি ভালো। বাজেট অনুযায়ী আর একটু বেটার করা দরকার ছিল ফোনটির ক্যামেরা সেকশনে। তবে আমার পার্সোনাল ওপিনিয়ন, রিয়েলমির ফোনের ক্যামেরার কোয়ালিটি অত একটা ভালো হয় না। তাই আমি বলবো যদি ক্যামেরার জন্য আপনি ফোন কিনতে চান তাহলে রিয়েলমির ফোন না নেওয়াই ভালো হবে। কথা বলা যাক ফোনটির সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় ফোনটির হার্ডওয়্যার এবং ফোনটির সফটওয়্যার সম্পর্কে। ফোনটিতে অপারেটিং সিস্টেমে রয়েছে অ্যান্ড্রয়েড 13 বেসড Realme UI 4.0। লেটেস্ট অ্যান্ড্রয়েড 13 এর সাথে Realme UI এর যথেষ্ট পরিমাণে ভালো একটা কাস্টমাইজেশন পেয়ে যাবেন। ফোনটির সফটওয়্যার এক্সপিরিয়েন্স যথেষ্ট পরিমাণে ভালো। আমার কাছে মনে হয়েছে Realme UI যথেষ্ট পরিমাণে ক্লিন এবং মোটামুটি বাগ মুক্ত। কথা বলা যাক ফোনটির চিপসেট সম্পর্কে। ফোনটিতে রয়েছে MediaTek Helio G96 চিপসেটটি, যেটি 12 ন্যানোমিটার আর্কিটেকচারের উপরে তৈরি এবং চিপসেটটি 4G সাপোর্টেড একটি চিপসেট। Realme G96 সম্পর্কে আপনাদেরকে আর কি বলবো, এটি যথেষ্ট পরিমাণে ভালো একটা প্রসেসর। এই প্রসেসরের পারফরমেন্সের সম্পর্কে আর নাই বললাম, অনেকে এই প্রসেসরযুক্ত মোবাইল ফোন ব্যবহার করছেন। এই প্রসেসরটি octa-core প্রসেসর, যার বুস্ট ফ্রিকোয়েন্সি 2.05 GHz।
প্রসেসরটিতে রয়েছে মালি G57 এর মতন জিপিইউ। বাজেট অনুযায়ী যথেষ্ট পরিমাণে ভালো একটা প্রসেসর পেয়ে যাবেন আপনি এই ফোনটি থেকে। গেমিং থেকে শুরু করে ডেইলি লাইফ ইউজিং এবং মাল্টিটাস্কিং এর ক্ষেত্রে যথেষ্ট পরিমাণে ভালো একটা ফাস্ট এক্সপিরিয়েন্স পাবেন এই ফোনটি থেকে। আমার পার্সোনাল ওপিনিয়ন থেকে বলছি MediaTek Helio G96 যথেষ্ট পরিমাণে ভালো একটা প্রসেসর। আপনারা অনেকেই জানেন যে MediaTek Helio G88 যথেষ্ট পরিমাণে ভালো একটা প্রসেসর। ওই প্রসেসরের সাথে MediaTek G96 এর কম্পেয়ার করলে যথেষ্ট পরিমাণে এগিয়ে থাকছে MediaTek G96। গেমিং থেকে শুরু করে পারফরমেন্সের দিকে যথেষ্ট পরিমাণে এগিয়ে রয়েছে G96। আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন যে ফোনটির পারফরমেন্স যথেষ্ট পরিমাণে ভালো। ফোনটিতে রয়েছে 5000 mAh এর মতন একটা বড়সড় ব্যাটারি এবং চার্জিংয়ে রয়েছে 33 ওয়াটের মতন ফাস্ট চার্জার। 33 ওয়াটের ফাস্ট চার্জারটি দিয়ে আমাদের ডিভাইসটিকে চার্জ করতে সময় লেগেছে 55 মিনিট থেকে 1 ঘন্টা 5 মিনিটের মতন। ফোনটি দিয়ে মুভি দেখা থেকে শুরু করে গেমিং পর্যন্ত করে ফোনটি থেকে আমরা 7 ঘন্টার মতন স্ক্রিন অন টাইম পেয়েছি। আপনি যদি একজন ডেইলি লাইফ ইউজার হয়ে থাকেন তাহলে আপনার জন্য 1.5 দিনের মতন ফোনটি ব্যাটারি ব্যাকআপ প্রদান করতে পারবে। কথা বলা যাক ফোনটির ইন্টারনাল স্টোরেজ সম্পর্কে। ফোনটির ইন্টারনাল স্টোরেজ আপাতত দুইটি ভেরিয়েন্টই বাংলাদেশে পাওয়া যাচ্ছে, 464 এবং 6128 জিবি ইন্টারনাল স্টোরেজ। আমাদের হাতে থাকা ডিভাইসটি 6128 জিবি, যার বর্তমান বাংলাদেশে প্রাইস মূল্য 23,000 টাকা। তবে আমরা ঈদ অফারের জন্য ফোনটি 19,000 টাকাই পেয়ে গিয়েছি। তবে ফোনটির বেস ভেরিয়েন্ট 464 বর্তমান বাংলাদেশি বাজার মূল্য 18,000 টাকা। ওভারঅল এই ফোনটি সম্পর্কে যদি আমার পার্সোনাল ওপিনিয়ন বলতেই হয় তাহলে বাজেট অনুযায়ী সন্তুষ্ট থাকার মতন একটা ডিভাইস। আশা করি আপনারা সবাই জানেন যে বাংলাদেশের ডলার সংকট থাকার কারণে ফোনের দাম একটু ঊর্ধ্বগতির দিকেই রয়েছে। এই সময় এসে দাঁড়িয়ে এই ফোনটি যথেষ্ট পরিমাণে ভালো এবং ভ্যালু ফর মানি হতে পারে আপনার জন্য। কিছুদিন আগেই এই বাজেট সেগমেন্টে রিয়েলমির আরও একটা ফোন লঞ্চ হয়েছে, যেটি হচ্ছে Realme C55। আপনি যদি সেই ফোনটির রিভিউ দেখতে চান তাহলে আই বাটনে লিঙ্ক দেওয়া থাকবে, আপনি ফোনটির বিস্তারিত একটা রিভিউ দেখতে পারবেন আমাদের এই চ্যানেলে। এখন যদি আমি এই ফোনটাকে Realme C55 এর সাথে কম্পেয়ার করতে যাই তাহলে এই দুটি ফোন প্রায় সিমিলার, জাস্ট খালি পারফরমেন্সের দিকে একটু 19-20 রয়েছে। আমার পার্সোনাল ওপিনিয়ন Realme C55 থেকে Narzo 50টাই আমার কাছে বেস্ট বলে মনে হয়েছে। তাই আমি সবাইকে রিকমেন্ড করব যারা এই বাজেট সেগমেন্টে যদি একটা ফোন নিতে চান তাহলে Narzo 50টা আপনারা একটু দেখতে পারেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আর অবশ্যই যদি এই ভিডিওটা আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর এই ভিডিওটি যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন।